কারণ ওযুর মাধ্যমে বান্দা তাওবা করে, ওযুর মাধ্যমে বান্দা গুনাহ থেকে পাক হয়। আল্লাহর হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দা যখন চেহারাটা ধৌত করে ফেলে, চেহারা ধৌত করার সঙ্গে সঙ্গে ওই চেহারার পানিটা যখন তার চেহারা থেকে পৃথক হয়ে যায়, ওই পানির প্রত্যেকটা ফোঁটার সঙ্গে ওই চেহারা দ্বারা যে গুনাহে সগীরা করেছে তা মাফ করে দেন আল্লাহ। বলে বান্দা যখন হাত ধৌত করতেছে, হাত, এই দুটি হাত ধৌত করার সঙ্গে সঙ্গে বান্দার পানিটা যখন তার হাত থেকে পৃথক হয়ে যায়, বলে পানির শেষ কতরা যখন তার হাত থেকে পড়ে যায়, পৃথক হয়ে যায়, ওই পানির সঙ্গে সঙ্গে বান্দার গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ। বান্দা যখন তার দুটি পা ধৌত করে নেয়, পা ধৌত করার শেষ কতরাটা যখন তার শরীর থেকে আলাদা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পায়ের মাধ্যমে যে গুনাহে সগীরা হয়েছে ওই গুনাহগুলোকে ওযুর মাধ্যমে মাফ করে দেন। তার অর্থ হলো বান্দার ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা মানে হলো তাওবা করা। কি করা? তাওবা করা। আমি হাত ধুইতেছি মানে আমার হাতের অপরাধের ব্যাপারে আমি তাওবা করতেছি। আমি আমার মুখ ধুইতেছি মানে আমার মুখমণ্ডলের ভিতরে যতগুলো আযা রয়েছে, অঙ্গ রয়েছে, বলে এগুলোর দ্বারা যে অপবিত্র কাজ হয়েছে, আল্লাহর নাফরমানি হয়েছে, বলে এগুলোর থেকে আমি তাওবা করছি। বলে আমি আমার মাথা মাসা করছি মানে আমার মস্তিষ্কর দ্বারা যে অপরাধগুলো সংগঠিত হয়ে গিয়েছে, আমার পা দ্বারা যে অপরাধগুলো সংগঠিত হয়ে গিয়েছে, আমি ব্যক্তি হিসাবে সেগুলো থেকে তাওবা করে নিচ্ছি। সুবহানাল্লাহ। তার মানে এ ধারাবাহিকতার দরকার আছে না নাই? আছে না নাই? বলে বান্দার মুখের ভিতরে আরেকটা আছে কি? জিহ্বা। কি রয়েছে? জিহ্বা। বলে জিহ্বার দ্বারা পৃথিবীর সবচাইতে জঘন্য অপরাধগুলো জিহ্বার দ্বারা হয়। আল্লাহর রাসূল বলেন, আকসারু খাতায়া ইবনি আদম ফি লিসানিহি। হ্যাঁ, আমার উম্মতের, শুধু আমার উম্মত নয়, বলে বনি আদমের অধিকাংশ পাপ সংগঠিত হয় তার মুখের দ্বারা। নাউজুবিল্লাহ। এই মুখের দ্বারা পরনিন্দা হয়, এই মুখের দ্বারা চুগলখুরি হয়, এই মুখের দ্বারা মিথ্যা হয়, এই মুখের দ্বারা গীবত হয়, এই মুখের দ্বারা ষড়যন্ত্র অপরাধ হয়, এই মুখের দ্বারা তহমতের ইলজামের অপরাধ হয়। নাউজুবিল্লাহ। তো এই জন্য কুলির মাধ্যমে আমি আর আপনি কি করব? বলে এই মুখের দ্বারা যে অপবিত্র কাজগুলো আমার দ্বারা হয়ে গিয়েছে সেগুলোর ব্যাপারে আমি আর আপনি কি করি? যেটা বলেন না, তাওবা করি। আরেকটা বিষয় এখানে আমরা বুঝি যে যেই অঙ্গগুলোকে ধৌত করার অনুমতি দিয়েছেন, হুকুম দিয়েছেন আল্লাহ, আর সঙ্গে সঙ্গে ওয়ামসাহু বিরউসিকুম, মাথা মাসাহের কথা বলেছেন আল্লাহ তাআলাও বলেছেন, বিশ্বনবী বলেছেন গর্দান মাসা করো, কান মাসা করো। বলে এগুলোর মাথা ধৌত করা ব্যতীত মাসাহের কেন বললেন? একটা তো আমরা বললাম যে এগুলো সরাসরি ব্যবহার হয় না। কি বলেন? সরাসরি ব্যবহার হয় না। আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দাদের জন্য সহজ চান। সুবহানাল্লাহ বলেন না? মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ। আল্লাহ তাআলা কোনো বান্দাদের ব্যাপারে চান না যে বান্দার উপরে কোনো একটা হুকুম দিব আর এটা তার উপরে কঠিন শব্দ হয়। সুবহানাল্লাহ জোরে বলেন না? আল্লাহ মেহেরবান। বলেন কে? আল্লাহ কি মেহেরবান, দয়ালু। রব চান না আমার বান্দার উপরে তার ক্ষমতা অতিরিক্ত, তার সাধ্যতীত কোনো আযাব, কোনো বিধান আমি তার উপরে দিই। তো যদি আমাদের কান ধৌত করা লাগতো, মাথা ধৌত করা লাগতো, আমাদের গর্দান ধৌত করা লাগতো, এটা আমাদের জন্য সহজ না কঠিন হইতো? যদি গর্দান ধৌত করতে যাই প্রথমে আগে কাপড় খুলতে হবে, ঠিক না ঠিক? আর কিছু ভাই রয়েছে যাদের অশ্বাসা রোগী। কি রোগী? অশ্বাসা রোগী। মাথা ধুইতেছে, ধুইতে ধুইতে মাথা ধোয়া হয় না, এদিক দিয়ে মনে বাকি রয়েছে, এদিক দিয়ে মনে বাকি রয়েছে, তো ধুইতে ধুইতে তার নামাজের সময়ে যায় তো গা, ঠিক না ঠিক? এজন্য আল্লাহর হাবিব সরকারে দো আলম এবং আল্লাহ তাআলাও বলে দিয়েছেন মাথা মাসা করো, নবীজি বলে দিয়েছেন গর্দান মাসা করো। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে কি চান? সহজ করতে চান। মুহতারাম হাজিরিন, আরেকটি বিষয় যেটা আমাদের জানার সেটা হলো প্রত্যেকটি অঙ্গগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন 3 বার ধৌত করা সুন্নত। কয়বার? জোরে বলেন কয়বার? 3 বার। এর ভিতরে কি হিকমত রয়েছে? বলে বান্দার প্রত্যেকের জীবনের সঙ্গে 3টা কাল রয়েছে, 3টা সময় রয়েছে। বলেন কয়টা? 3টা সময় রয়েছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। বলে আল্লাহ রসুল এই কারণে উম্মতের উপর এটা সুন্নত করেছেন যে বান্দা তুমি তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধুইবা আর তাওবা করবা। কোন জামানার? বলে অতীত জামানার করবা একবারে,
দ্বিতীয়বারে করবা বর্তমানের, আর তৃতীয়বারে করবা ভবিষ্যতের। সুবহানাল্লাহ জোরে বলেন না। আল্লাহ রসুল অজুর ভিতরে 3 বার অঙ্গ ধোয়ার জন্য সুন্নত কারার করেছেন। প্রথমবার 2 বার মনে মনে তাওবা করবা, আল্লাহ চোখের মাধ্যমে ফজরের নামাজের থেকে নিয়ে জোহর পর্যন্ত যে অপরাধগুলি করলাম সেটার জন্য আমি অনুশোচনা করতেছি, তাওবা করতেছি। আর দ্বিতীয়বার যখন ধুইবা মনে মনে চির প্রতিজ্ঞাবদ্ধ হইবা, বর্তমানে আমি তাওবা করতেছি, আল্লাহ আমার এই অঙ্গ দ্বারা যত অপরাধ হবে সেগুলো আমি আর করব না, বর্জন করলাম। আর তৃতীয়বার যখন ধুইবা মনে মনে চির প্রতিজ্ঞাবদ্ধ হবা, আল্লাহ যা করছি অতীতে, যা করছি বর্তমানে, আল্লাহ ভবিষ্যতে যেন আমার এই 7টি অঙ্গ, আমার এই শরীরের সেন্ট্রাল পয়েন্টের অঙ্গগুলোকে যেন আমি অপরাধ মুক্ত রাখতে পারি, সেজন্য আমি তাওবা করতেছি। সুবহানাল্লাহ। আমি আর আপনি যদি এইভাবে অজু করি, আমার অজুটা জিন্দা হবে না মুর্দা হবে? জিন্দা হবে। এই অজুর মাধ্যমে যখন আমি নামাজে ঢুকবো, ওই ব্যবসায়ীর চিন্তা আমার আসবে না। এই অজুর মাধ্যমে আমি আর আপনি যখন নামাজে ঢুকবো, অন্য কোনো টেনশন আসবে না, একমাত্র রবের সামনে দাঁড়ানোর টেনশনই আসবে। আল্লাহু আকবার বলেন। তাহলে 3 বার অঙ্গ ধোয়াটা এটা কি অপচয় না? এটা সঠিক। হ্যাঁ, তবে সতর্ক, 4র্থবার ধোয়ার জন্য তুমি দুঃসাহস করিও না। আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অজুর ভিতরেও কি অপচয় হয়? অজুর ভিতরেও কি অপচয় হয়? আল্লাহ রসুল বললেন, সাহাবা আমার, অজুর ভিতরে অপচয় হবে না কেন? হ্যাঁ শোনো, তুমি যদি প্রবাহমান কোনো নালাতে গিয়েও অজু করো, কোথায়? প্রবাহমান কোনো নদীতে গিয়ে, কোনো নালাতে গিয়েও যদি তুমি অজু করো, আর সেখানে যদি 3 বার অতিরিক্ত তোমার কোনো ময়লা টয়লা কোনো কিছুই নেই, এরপরেও তুমি পণ্ডিতগিরি করিয়ে 3 বারের অতিরিক্ত করলা, মানে 3 বারের অতিরিক্ত যতবার করবা এটা তোমার অপচয় হিসাবে ধর্তব্য হবে না। আউযুবিল্লাহ। এজন্য আমরা 3 বার মুয়াজাবাতের সাথে ধোয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আরেকটা বিষয় যেটা জানা, সেটা হলো ওযু করব আমরা কিসের মাধ্যমে? যেটা বলেন না, পানি এবং মাটির মাধ্যমে। পানি এবং মাটির মাধ্যমে। কেন আল্লাহ রাব্বুল আলামিন অন্য কিছু দিলেন না কেন? ফলের জুসের মাধ্যমে করা যাবে? যাবে না। অন্য কোনো কিছু দিয়ে করা যাবে? তৈল দিয়ে করা যাবে? যাবে না। পানি আর মাটিকে কেন দিল? বলে এটার 3টা যৌক্তিক কারণ রয়েছে। বলেন কয়টা? জোরে বলেন না কয়টা? 1 নাম্বার, সহজভাবে আমার আদিপিতা হযরতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত বনি আদম আসবে তাদের সঙ্গে সম্পৃক্ত সবচেয়ে বেশি পৃথিবীর যে ধাতুগুলোর, তার মধ্যে থেকে পানি এবং মাটি সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। বলে এর সঙ্গে যেন বন্ধন আর গভীর বন্ধন সৃষ্টি থাকে বান্দাদের ভিতরে। বলে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পানি এবং মাটিকে ওযু হিসাবে, পবিত্রতার মাধ্যম হিসাবে আমাদের জন্য পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ হলো, পৃথিবীতে যত সৃষ্টিজীব রয়েছে, মানুষ থেকে নিয়ে পশু পাখি হিংস্র প্রাণী, সকলের রিজিকের উৎপাদনের সবচাইতে মৌলিক মাধ্যম হলো মাটি এবং পানি। সুবহানাল্লাহ বলেন না? তো বান্দা, তোমাদের যে রিজিক উৎপাদনের যে জিনিসগুলো, এগুলোর জন্য মূল্যায়ন তোমাদের নিকটে থাকে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আকায়ে নামদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি এবং পানিটাকে আমাদের পবিত্রতা অর্জন করার সবচাইতে গুরুত্বপূর্ণ মাধ্যম বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর 3 নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিন চান যে আমার বান্দা চাকচিক্য তো থাকবে ঠিক, কিন্তু তারা চেহারাটা যেন ধুলায় মলিন থাকে। এটা আমার রব পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের অন্তিম পর্যায়ে পৌঁছে গিয়েছেন। সন্তানরে বলতেছে, আব্দুল্লাহ, আমার মাথাটা তোমার রান থেকে একটু মাটিতে লাগাও। কোথায়? একটু মাটিতে লাগাও। জিজ্ঞাসা করা হলো, আব্বাজান কেন? আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনি তো হলো 2য় খলিফা, আল্লাহ রসুলের আস্থাভাজন একজন সাহাবী। আল্লাহ তাআলা আপনাকে সালাম পৌঁছিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হওয়ার যোগ্যতা রাখতো তাহলে আমার ওমর আখেরি নবীর পরে নবী হওয়ার যোগ্যতা রাখতো। হযরত ওমরকে জিজ্ঞাসা করতেছেন, আব্বাজান, আপনি এতটা নামি দামি ব্যক্তিত্ব হওয়ার পরেও কেন আপনি বলতেছেন আপনার মাথাটাকে আমি জমিনে রাখবো? হযরত ওমর বলেন, বাবা আমার, আমি চাই
আমি ওমর যেন কিয়ামতের ময়দানে রবের সামনে যখন দাঁড়াইব আমার চেহারাটা যেন একটু ময়লাযুক্ত থাকে, একটু ধুলাবালি মিশ্রিত থাকে। এজন্য আল্লাহ তাআলা চান আমার বান্দাটা যেন ধুলাবালির মাধ্যমে চেহারাটা মলিন করে রাখে। কি করে রাখে? মলিন করে রাখে। এজন্য হাদিসে পাকের ভিতরে বলা হয়, মান ইগবাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, যার পা আল্লাহর রাস্তার ধুলাবালিতে মিশ্রিত থাকবে, বলে ওই পায়ের ধুলাবালি কিয়ামতের ময়দানে তার শাফাআতের মাধ্যম হবে। তার মানে হলো রবের জন্য যেই ধুলাবালি বান্দা ব্যবহার করবে এটা আমার রব খুব পছন্দ করে। বলে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পানি এবং মাটিটাকে পবিত্রতার মাধ্যম বানিয়ে দিয়েছেন। এজন্য আসুন আমরা আমাদের অজুটাকে সুন্দর করি, অজুটাকে যৌক্তিকভাবেও বুঝবো, অজুটাকে সুন্নতে নববী হিসাবেও বুঝবো, তবে সবচাইতে বেশি বুঝার চেষ্টা করব যে এটা আমার রবের ফরমান, এটা আমার নবীর সুন্নাহ। এই কারণে আমি অজুটা